আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। যে 16 জন সাক্ষীর সাক্ষ্য অত্র ট্রাইব্যুনালে পূর্বে রেকর্ড করা হয়েছে, সেই রেকর্ডকৃত সাক্ষ্য পড়ে শুনিয়ে অ্যানালাইসিসমূলক যে আর্গুমেন্টস করেছি, সেই আর্গুমেন্টসের মূল বক্তব্য হল আসামি দ্বয়ের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক, সেই চার্জ প্রমাণের জন্য যে সকল সাক্ষ্য 15 জন সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে তার দ্বারা অ্যাবসলিউটলি চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্ট নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। আর্গুমেন্টস করার সময় একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে একজন আসামি একটি মামলায় গ্রেপ্তার হলে তার মূলত মোট চারটি জায়গায় কথা বলার স্কোপ থাকে। একটি হলো আসামি যখন গ্রেপ্তার হয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয় তার নিকট, আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এর সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহপ্রিজনারদের কুচক্র বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে।